ইদানিং মনে হয় গরমটা একটু কম লাগতেছে, কি বলেন? হ্যাঁ, কারণ চারপাশে টুকটাক করে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই বৃষ্টি হচ্ছে, যার ফলে গরমটা একটু কমে গিয়েছে। আসসালামু আলাইকুম। এই গরম কমার ফলে যে ঠান্ডাটা পড়তেছে, এই সময়টায় মনে হচ্ছে যে একটু ভাজা পোড়া খেতে কিন্তু মন্দ না। তো ভাবলাম যে একটু আলুর চপ বানাই। তো এখানে আলুর চপের জন্য আমি আলু সিদ্ধ করার পর আলুগুলোকে একটু শুকনো মরিচ আর লবণ দিয়ে গোল গোল করে শেপ করে রেখে দিয়েছি। তো এখন আমি বেসনের গোলাটা বানাবো। তো এর জন্য আমি এখানে কিছুটা বেসন নিচ্ছি, তারপরে একটু বেশি করে নিব, কারণ অনেকগুলো আলুর চপ একটু ঘন করে বেসনের ডোটা করব, যাতে একটু থিকটা কম হয় আর কি। তো এইখানে আমি কিছুটা লবণ দিলাম, তারপরে দিয়ে দিব একটুখানি মানে একটু বেশি করে মরিচের গুঁড়া, একটুখানি দিয়েছি হলুদের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া দিব, আর বেশ কিছুটা বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডার পরিমাণটা প্রায় 1 চামচের মতো। তো এখানে আমি প্রায় 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, আর কিছুটা পানি দেব। এমনভাবে করব যাতে একটু ঘন হয়। বেশি পাতলা হয়ে গেলে, বেসনের ডোটা একটু পাতলা হয়ে গেলে দেখা যায় আলুর চপটা যখন আমরা এর মধ্যে চোবাবো তখন সেটা একটু ভেঙে ভেঙে যাবে। তো এখানে আমি বেশ কিছুটা ঘন করেই বেসনের গোলাটা তৈরি করেছি, আর ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেলে তারপর আমি আমার এক এক করে বেসনের গোলার মধ্যে আলুর চপগুলো চুবিয়ে তেলে ভাজতে দিয়ে দেব। আমার কাছে কিন্তু আলুর চপটা বেশ ভালো লাগে। আপনাদের কাদের কাছে আলুর চপ বেশি পছন্দ কমেন্টস করে জানাবেন। তো এই তো আমি এক একটা করে আলুর চপ এখানে বেসনের গোলায় দিয়ে চুবিয়ে একটা একটা করে তেলে ভাজতে দিয়ে দিচ্ছি। যেহেতু বাইরে একটু অন্ধকার অন্ধকার, আলোটা একটু কম, তার জন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তো এক এক করে আমি প্রত্যেকটা আলুর চপে এখানে ভাজতে দিয়ে দিচ্ছি। আমার কাছে আলুর চপ যখন আমরা তেলে দিই, উপরের দিকে যখন হালকা একটু কিন্তু কম থাকে গোলাটা, তো উপরের দিকে আরেকটু পরিমাণ যদি বেসনটা দিয়ে দেয় তো ভালোই লাগে কিন্তু খেতে, মানে উপর নিচ দুইটা সমানভাবে থাকে বেসনটা। তো এই তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পিঠ একটু উল্টিয়ে দিচ্ছি। তো ভাজা একটু লালচে কালার হয়ে আসলে আমি এক এক করে আলুর চপগুলো উঠিয়ে নেব। তো এই তো আমার আলুর চপগুলো প্রায় হয়ে যাচ্ছে। এরকম করে সেম বাকি সব কয়টা আলুর চপই আমি এভাবে করে সেমভাবে ভেজে নেব। তো অনেকে আছে এই আলুর চপগুলো এভাবে খায়, অনেকে আছে সস দিয়ে খায়, যে যেরকমভাবে পছন্দ করে। আমার কিন্তু সস দিয়ে খেতেও যেমন বেশ ভালো লাগে, সেরকম করে মুড়ি মাখার মধ্যে দিয়ে খেতেও ভালো লাগে, বা এভাবে খেতেও ভালো লাগে। এই উপকরণটা মানে এই আলুর চপের ইয়াটা কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই সবাই কিন্তু রমজানেই খেয়ে থাকি আমরা, কি বলেন? আলুর চপ, পেঁয়াজু, ছোলা এসব বানানো দেখলেই মনে হয় একটু রমজান রমজান ফিল আসে। যাই হোক, আমার এখানে আলুর চপগুলো ভাজা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা আলুর চপই ভাজা হয়ে গিয়েছে আর তৈরি হয়ে গিয়েছে এখানে আমার মুচমুচে সুন্দর মজাদার আলুর চপ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি আপনাদের প্রত্যেকের আমার ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।